আপনারা যারা দাঁড়ায় আমার বক্তব্য শুনছেন, অবশ্যই চাইছেন, ভিতরে অনেকের ভিতরে কিছু ক্ষোভ আছে যে তাই তো কর্মী আন্দোলন যদি একটা হয় তাহলে কর্মী আন্দোলনে ভাগ কেন হচ্ছে। অনেক লোকের প্রশ্ন আছে, আপনারা বলুন কি না বলুন। আমার কাছে কিছুদিন আগে আমার এইখানে যারা কুরবানি করে অনেকেই গেছিল, বলছে দাদা কি করে এক করা যাবে। আমি সাদরে তারাকে গ্রহণ করব। বাদওয়ানে মিটিং হইল, আমাদের এইখান থেকে রাজেশ ভাই গেল, অশোক গেল, শিবাজি গেল, আর সিধু বলে একজন আছে দোকান করে সিলদায়, ও গেল নেগাচারীর পক্ষে। বলি তাহলে অনুপ ভাই কিন্তু পৌঁছে নাই, বলি তাহলে একটা ডেট করা যায়। সে ডেটটা কিন্তু হইল আমাদের খাতড়াই। বলি খাতড়ায় যদি সব লেতাড়াই আসে তো ভালোই বটে। সবকে ঠিক করা হইলো, বলছে লোকের কাছে তো প্রশ্ন আসছে, কারণ আমরাই বেশি বুঝি আর কেউ বুঝে নাই, তাহলে বহু ধারণা হবে। তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবাই ঠিক আছে। সেদিন যখন ডাকা হইল আমরা কিন্তু সবাই পৌঁছালি, আমাদের শপথ গ্রহণ হইল আন্দোলন যদি করা হয় একসঙ্গে করা হবে। ঠিক আছে, ঠিক আছে না? আপনারা নিশ্চয়ই চাইছেন। কিন্তু অনুপ ভাইকে পালি নাই, ও গেল না যায় কে। তার পরদিনে হঠাৎ একটা জুড়ে দিল যে আমাদের কলকাতা চলো। তো বলি ভাই কার কত দম আছে তো এটা জানা আছে। কলকাতা যাইছিল না, সবাই যাইছিল না। গোটা যখন আদিবাসী কুর্মী সমাজ ভাগ হয় নাই সেই তখন যাইছিলি কলকাতা, দেখাই নিয়েছি কত দম আছে। একাই যদি আমি বলি চেঁচাই দিব হবে? হবে কি? কেউ যদি বলে চলো হয় যাবে? কেউ যাবে না। এখন গল্প হচ্ছে এইটাই যে আজকে আমি বলছি যারা রাজনীতি করে তারা নিজের জায়গায় আছে, ওরা কিন্তু সবাই মোটিভেট করতে যায় আমার দলটা পারবে কি করি। আর এই কর্মীরা যত আসেছে পার্টির লোকে কিন্তু গুনছে, পার্টির লোকে গুনছে যে অজিত মাহাতোর দলটাই কে কে গেল, আর উয়ার সংগঠনটাই কে কে গেল, আর ডুমকুই কে কে যাচ্ছে। এটা হুলহুলিটার কত লোক যাচ্ছে, এটা কিন্তু সবাই গুনবে। তো আমি বলে দিচ্ছি আজকে আমরাকে মনে রাখবেন, যেমন চাষার পাশে খিল ক্ষেত থাকলে পাশের চাষাটাই প্রত্যেক বছর এক আতর করে বতরায়, এক কোদাল করে তো নিবে কে। পাশে যদি মানে ভেসলেট থাকে কিংবা খিল ক্ষেত থাকে তো খাস প্লট। তো আজ কর্মীরাকে কিন্তু খাস প্লটের মতন বুঝেছে রাজনৈতিক দলগুলাই। বটে না নয়? বলুন বটে না নয়? আজকে খিল ক্ষেতের মতন বাইক আছে। আজকে বলুন কোন আমার রাজনৈতিক দল আছে কর্মীরাকে কোন এমন রাজনৈতিক দল আছে কর্মীরাকে সেই রাজনৈতিক দলের পলিসি মেকিং এ রাখতে পারেছে? আছে কেউ? কোন রাজনৈতিক দলের পলিসি মেকিং এ কর্মীরা নাই। 35টা বছর সিপিএম এখানে করে খাইছে। গরুকে যেমন বাহে কর্মীরাকে বাহেছে। আমরা কাজ বাইরে দিয়েছি,
ঝান্ডা নিয়ে কান খেতেছি আর স্লোগান দিয়ে মুখে ফ্যান উঠাইছে, কিন্তু ওরা আমরাকে বাহে খাইছে। দিদিকে ভাবেছিল বিশাল ব্যাপার হবে, দিদিও কিন্তু আজ এতদিন বাহে খাইল আমরাকে। কর্মীর দাবিটা পাঠাইকে ঘুরে কে পাঠাবার ভরসা হইল নাই, ঘুরে ভরসা হইল নাই। যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ, আবেদন, কোন এমন নেতা আছে টিএমসি এর যা পলিসি মেকিং কমিটি থাকে? একটাও কেউ নাই। আমি তো জানি একদিন ছিল এখানে মন্ত্রী চূড়ামণি মাহাতো, চূড়ামণি মাহাতোকে ডাইরেক্ট বলেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং ছিল, কি বলেছিল? তুমি না চাষ করতে, তার মানে তুই হালবা ফিস, তুই হালবা হেবি যা বলেছিল। একটাও প্রতিবাদ করিবার ক্ষমতা নাই। আরে যদি অজিত মাহাতোকে বলে তোর কুস্তির পিঠা মাথা, তোর পাটির দরকার, তোর পাটিটা না খেয়ে চল চল এখান থেকে, চল এখান থেকে, চল হাল করি চাষাই করবো, এটা বলবার কারোর দম নাই। বলছে আমি কোরআন খানে পূজা করি, তোর পূজা কি করলো? আর মন্ত্রী করেছে আমাদের ইহাকে কি ভাই, শ্রীকান্ত ভাইকে। হাই হাই, টাটকা সেই ইয়ার খামার ওয়ার খামার একটা গরু ঘুরে বলে না, সেরকম ঘুরে বলছে। দু একটা গরু ঘুরে বলে না, এই খামারটা খোলা আছে, তোর ঢুকলে তোর মালিকটাই বলে হ্যাঁ তোর হুদকে চলে গেল। এরকম এখন ঘুরে বলছে কোনো বেচারির দাম নাই। আমি বলেছি আরে তোর মতন ছেলে আজকে শ্রীকান্ত ভাই, তোর কাছে আমার অনুরোধ, পার্টি করলে দিন চলে নাই, পার্টি করে দিন চালাবার জন্য করে নাই, নিজের মর্যাদা আছে। কর্মী জাতির আজকে কলঙ্ক, কর্মী জাতির যদি তুই হই পরিষ্কার কথা জবাব দিয়ে দে। তোর গোষ্ঠীর তিন খানি তোর পার্টির দরকার না, তুই পার্টিটা নিয়ে এলে তোর এমএলএ রিজাইন দিয়ে দে। তখন বলবো দম আছে, এটা বলবার মুরাদ নেই, এটা বলবার মুরাদ নাই। তুই কি খাবার ঘর কন্যা করে চলে যাইস? ও বলছে আমি এবার কোন টিকিটটা পাবো, ও আর বউকে এবার এমপি দাঁড়াবার জন্য চেষ্টা করছে। বললো না ভালো, আমাদেরকে এমপি করা, এমএলএ করা মানে গোলাম রাখা, বড় বাগাল তৈরি করা, বলে বড় বাগাল তৈরি করা। ইয়ার পরে বলছে কি ভ্যাসলিন আমরাকে পেয়েছে না, যেমন ও মহুল গাছগুলো কারইল সকালে, কিন্তু লোক যে যা যা জানে যায় না সে তো কুড়াইলেই। তো আমরাকে কলকাতার বাবুরা মহুল কুড়ার রকম আমরাকে কুড়াতে কুড়মি রাখে, মহুল কুড়ার রকম কুড়মি রাখে কুড়াবার জন্য চেষ্টা করছে। এখন গেল বামফ্রন্টে 35 বছর ইয়ে হাসিল এতদিন, ইয়ার পরে বিজেপির লোকরা কিন্তু ওরা হাল গরুগুলা বাইরে আছে ঢুকাচ্ছে, বলছে এবার তোরাকে জুড়বো আমরা। অনেক লোকের ধারণা আছে না, বলে বোধহয় বিজেপিটা ভালো, অনেক লোকের ধারণা। মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত কর্মীদের রাজনৈতিক সচেতনতা আসছে, আর যতক্ষণ না পর্যন্ত কর্মীরা এক জায়গায় আসছে, কোনোদিন দাম দিবে না, দম হবে না। আজ আমার কথা, আমরা টিএমসি করবো না বলুন, আমরা বিজেপি করবো না বলুন, আমরা কারো দলে যাবো না বলুন, কর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে দিন আর রাত আমার পার্টিটাই কি করে ঢুকবে। সব কর্মীরাকে বলছে ভেটলেন, আর ভেটলেন করে খাবার জন্য কলকাতার বাবুরা আর দিল্লির বাবুরা আসছে, আসছে না বলুন বলুন। এইটার চেষ্টার বিরুদ্ধে পরিষ্কার কথা আমি বলছি যে আজকে আমরা যদি, আমি বলেছিলাম 2 বছর কি ভিক্ষা দিবে না অজিত মাহাতোকে, 2 বছরের জন্য ভিক্ষা দেন। কি বলেছি? আপনার ঝান্ডাটা রাখেলেন, যে পার্টিটা করেন পার্টিটা রাখেলেন, কোন ঝান্ডার তলে কোন পার্টির ঝান্ডায় আমরা যাবো নাই। আপনার 2 বছর, আমি সবাই ভিক্ষা চাইছি 2 বছর করুন, এখনই জঙ্গলমহল সব ফের হয়ে যাবে। আজ সালা আমাদের এখানে টুরিস্ট লজ করছে, অযোধ্যাকে করছে, ঝাড়গ্রামকে করছে, আর সেই যেমন কলোনি করেছিল ব্রিটিশরা তেমনি করে করবে খাবার জন্য করছে। এগুলো সব আসলে নদীর বালিটা হে আমার ক্ষেত ধোয়াছে, আর বালির কারখানা করেছিস নদী, সালা পুলিশে পয়সা করে খাচ্ছে। আমার ক্ষেত ধোয়াইলো আর সেই ক্ষেতের মাটি গেল নদীয়ে, আর বালি হইলো, আর সেই বালিটা আমাকে কিনতে হচ্ছে 5,000 টাকায়। লজ্জা করছে না যারা পার্টি করছেন? কোন প্রতিবাদের আওয়াজ নাই আজকে, কোন প্রতিবাদ নাই আজকে, করে কর্মায় খাটো, লজ্জা নাই। ঝান্ডা ধরে
প্রত্যেকে সেটা ভাবতে হবে। কলকাতায় আমাদের স্বাধীনতা, আজকে যেটা বলেছিলি ব্রিটিশ আমলের লড়াই হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, আর আজকার বিরুদ্ধে লড়াই করবে। আজকার বিরুদ্ধে একটা শ্রেণী যেমন 35টা বছর একটা শ্রেণী চালাচ্ছে, আজও কিন্তু তারাই চালাবার চেষ্টা করছে, আগামী দিনেও চালাবে। আমি বলবো এখানে যারা যুব সমাজ আসলে বাছারা আর যারা রাজনীতি করেন তারা একটু চিন্তা করবেন, গভীরে গভীরে চিন্তা করবেন। অতীত মাত্র 70 বছর বাইরে গেছে, 74 বছর বয়স। আমি এক ছাড়িকায় মরিয়ে যাব। আপনাদের দায়িত্ব থাকবে, আপনার দায়িত্ব নেন। সমাজ কি করে বাঁচবে, কুর্মী কি করে বাঁচবে, মনে রাখবেন। মেজর জাত, মেজর কমিউনিটি মনে রাখবেন, তার যদি ওইভাবে তার ভাষা, ধর্ম, সংস্কৃতি হারান যায়, সে জাতি কোনদিন বিকাশ হবে না। একটা জাতির, একটা ব্যক্তির নিজস্ব সত্তা থেকে যত লোক এসেছেন, আপনি খালে আপনার পেট ভরবে, ই খালে আপনার পেট ভরবে না। তো প্রত্যেকটা জাতির নিজস্ব জাতিসত্তা আছে। এই জাতিসত্তা যদি না থাকে, কোন বিজ্ঞান, কোন রাজনৈতিক অস্তিত্ব আর ব্যক্তিত্ব, কোন মানে দার্শনিক যদি অস্বীকার করে, আমি বলবো সে জানে নাই। তা আমরা আজকে বলছি, ভারতবর্ষে একটা ভূঁইফোড় জাত এই ছোটনাগপুর এলাকায় সবচেয়ে হাজার হাজার বছর থেকে আছে। আজকে বলছে কে হিন্দু নো, কে মুসলমান নো, খ্রিস্টান। বলুন, বুদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম এখন, সেটা হচ্ছে আড়াই থেকে 3,000 বছর। জৈন ধর্ম 2,500-3,000 বছর। যিশু খ্রিস্ট 2024, আর 570 আছে হযরত মুহাম্মদ ইসলাম ধর্ম। তারপরে শিখ। বলুন, আর কুর্মীরা কতদিন আছে? বলুন, কুর্মীরা কতদিন আছে? যেদিন হিন্দু ছিল নাই, মুসলমান ছিল নাই, খ্রিস্টান ছিল নাই, জৈন ছিল নাই, বুদ্ধ ছিল নাই, সেদিন কুর্মীরা এখানে আছে। তার কুর্মীরা কার পূজা করতে? আজ বলছে সবাই লাফটা আছে। হিন্দু দিকে এসে কেউ বলে দুর্গা পূজা তোদের বটে, কেউ বলছে কালী পূজা তোদের বটে, কেউ বলছে এইটাও রাম বটে তোদের, কেউ বলছে কৃষ্ণ, কেউ রাধে রাধে, তুলসী বেড়ে যেটা পাচ্ছে লিখছে। আমাদের এই ধর্ম ছিলই নাই। তাহলে বলুন, যেদিন হিন্দু নয়, মুসলমান নয়, জৈন নয়, বুদ্ধ নয়, সেদিন কর্মীরা এখানে কার পূজা করতো? একটু বিবেক নেই কারো? বলুন, কত এনথ্রোপোলজিস্ট আছে, কত সোশিওলজিস্ট আছে, কত নৃবিজ্ঞানী আছে, যারা এই সমাজ বিজ্ঞানী যারা আছে, তাদের বোঝা দরকার। যেদিন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কেউ ছিল নাই, সেদিন কুর্মীরা এখানে। এরা সাধারণভাবে সেন্সাসে বলছে 52 পিঢ়ি কুর্মীরা এই এলাকায় আছে। 52 পিঢ়ি কোন ধর্মই ছিল নাই। আজকে আমরা কেনে যাব লোকের ঠিক ধর্ম মাইতে? আমারটা গ্রহণ করুক, আমারটা। আমরা আজকে বলছে রাম ধর্ম, রাম মন্দির প্রতিষ্ঠা করছেন, কোন ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে? কোন ধর্ম প্রতিষ্ঠা করছে? আরে সেদিন যা পায়রাইন গেল, কি পায়রাইল? লকডাউন। কিসের? কি রোগে? করোনায় লকডাউনে সব মন্দিরগুলা বন্ধ হয়ে যাইছিল, হয়েছিল। যদি 3 বছর নাই, 3000 বছর মন্দির বন্ধ থাকলেও লোকের কোন যাবে নাই, যাবে? 3000 বছর যদি মন্দির বন্ধ থাকে, আমি যদি না মন্দির যাই, কোনো কিছু হবে নাই। কিন্তু বলুন, আজ কুর্মীরা যার পূজা করে, সূর্যদেব যদি এক মুহূর্ত, 1 সেকেন্ডের যদি সূর্য বন্ধ হয়ে যায়, কেউ বাঁচবে? কেউ বাঁচবে? তাহলে বলুন, তাহলে সেই প্রকৃতির পূজা করে আমরা সেই প্রকৃতির পূজা করি। আজ এই গাছপালা, নদী, চাঁদ, সূর্যের পূজা করি আমরা। তো প্রকৃতির শুধু আমরা করি নাই, প্রকৃতির পূজা করে আজকে সমস্ত আদিবাসী জাতি। আমাদের সঙ্গে কোন আদিবাসী আজকে যারা ঝগড়া করে দিচ্ছে, তারা কেউ বলে দেন আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই নাই। আমরা কোন সাঁওতাল, মুন্ডা, ওরা এটা কারো, কেউ করছে, কেউ করাচ্ছে। পরিষ্কার কথা। একদিন এখানে উঠেছিল মাঝি মাহাতো ভাই ভাই, এখানে কোথাও গিয়েছিল মাঝি মাহাতো ভাই ভাই। আমরা আজও বলছি সেই কথাটা, বন্ধু, আদিবাসীরা এখানে মূলবাসীরা, আমরা কিন্তু এক জায়গায় আছি। এই প্রকৃতি বাঁচবে একমাত্র আদিবাসী ধর্মে, আদিবাসী পূজা, আদিবাসী পার্বণে, আদিবাসী জীবনযাত্রায়, আদিবাসীর দৈনন্দিন জীবনযাত্রায়, আমাদের পূর্বীদের আদিবাসীদের যে জীবন বৈচিত্র্য, পরিষ্কার কথা, সেইখানে আমরাই বাঁচাতে পারবো পরিবেশকে, পৃথিবীকে। তাই আগামী
পরিষ্কার কথা। আপনারা যারা আছেন এবং যুব সমাজের কাছে আমার আবেদন, এর বাচ্চারা যুব সমাজকে বলি, এখানে 22 বছর থেকে 30 বছরের কতগুলো ছেলে আছো? 22 থেকে 30 বছরের ছেলে কতগুলো আছো? হ্যাঁ, ওইদিকে শুনতে পাচ্ছ? আছে না? সত্যি বলবো কিন্তু, হ্যাঁ বাবুরা, তোরা ঘুমায় উঠিস কোথায়? বলো। বাপ গেল হাল নিয়ে, ছাগলের পালা আনছে, গোবর তোবর গোহাল ঘর ঠিক করছে, আর আমার বেটা উঠছে ঘুমে 9টায়। হবে? বলো করবো হবে না, কোনটা হবে? আমার কথা পরিষ্কার কথা, একমাত্র আমরা আদিবাসী কর্মী সমাজ বলছি যে নিজের চরিত্রকে যদি ঠিক করতে না পারে কোন রাজনৈতিক দলের দাদা আর কোন রাজনৈতিক নেতা আমাদের ভোট ঠিক করতে পারবে না, আর দেশ জাতি সমাজ কোনদিন গঠিত হবে না, কোনদিন গঠন করতে পারবে না। যত বড় রাজনীতি করুক, একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলে। আরে ভোটের সময় ওরা বলে কি, তার আগে দিনটা জেরা কিনে মদ পাঠাই দেয়, মদ পাঠাই দেয়, কোনখানে শুয়োরের মাংস, কোনখানে কিসের মাংস দরকার পাঠাই দিলে বলছে ভোটে জিততে, তোর মরে যাও মদ খায়, কিন্তু ভোটে জিততে হবে আমাকে। আর আমরা বলি পরিষ্কার কথা, আরে যথাকারী আদর্শ হোক, আর তুই মার্ক্সবাদ বলো, গান্ধীবাদ বলো, সুভাষবাদ বলো, আর যতই বলি রাজনীতির মতবাদ বলো, যতই কিছু বলো, মনে রাখবে মানুষের ক্যারেক্টার যদি চেঞ্জ করতে না পারে তো কোন সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। কোন রাজনৈতিক দলের অস্তিত্বর ব্যক্তিত্ব, কোন আদর্শ, কোন দর্শন সেরকম আমি দেখতে পাই নাই। আপনারা বলুন কোন নেতাটাকে দেখে আপনি পূজা করবেন, কাকে দেখলে আপনার মাথাটা নয় যাবে? বলুন, প্রত্যেকটা নেতার মাঝে সেই জিনিস আছে, ভোটে জিততে হবে ছলবল কৌশলে, আর আমার ভোটে জিতটাই কাজ। আর আমরা বলেছি পূর্বালী আন্দোলন হচ্ছে প্রিলিমিনারি স্টেজ অফ দি মুভমেন্ট অফ পলিটিক্স। আমরা বলছি রাজনীতির প্রথম সোপান হলো এইটা। গায়ে আমি সেইটাই বলেছি আর এখনো বলে যাচ্ছি। মনে করুন পচা কাঠ যদি থাকে আর বিদেশের মিস্ত্রি থাকে, বিদেশের মিস্ত্রি আপনি পচা কাঠ, চেয়ার তৈরি হবে না, ফার্নিচার তৈরি হবে না। আর গায়ের যদি গহজুই বোনাই দেয় আর কাঠটা ভালো হয় তো চেয়ারটা টিকবে। কেনে দেখবে কাঠটা ভালো বটে। তো দাদা আপনার জুতেই নাই, সালা হাতলা আস্তে আস্তে 14 দিন পড়ে গেলিস, কুকুরও মুছে দিল মুটায়, হুইস লাইন তোর থাকছে, আর তুই দেশের সমাজ বলি জিন্দাবাদ জিন্দাবাদ। কোন দিকে বলছিস, কোন দিকে যাচ্ছিস হুইসেই নাই। আমরা প্রথম বলেছি হাউ টু মেক এ ম্যান, একটা মানুষকে কি করে তৈরি করে যাবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন সেইটাই। আমরা বলেছি দেশ জাতি সমাজ গঠনে প্রত্যেকটা মানুষের কাজ আছে, তারপরে আপনি পার্টি করবেন। ফার্স্ট উই শুড ফলো আওয়ার ক্যারেক্টার। আমরা ক্যারেক্টার যদি জুটাতে না পারি কোনো কিছু লাভ হবে না। এরা পার্টির লোকে ভোটার তৈরি করে, পার্টির লোকে ভোটার তৈরি করে। আজ কুড়িদিন আগে ভোটার তৈরি, আজকে কে বললো নাই ঝাড়গ্রামের নাকি সবল বেশি মদ বিকাইছে? বলো কই? যদি রাজনৈতিক সচেতন থাকে, সচেতন হয়, কোন ইয়াং ছেলে মদ বাটি যাবে নাই, কোথাও মদ বিকাবে নাই, তবে না বলবো ওরে রেভিনিউর জন্য তুই সবকে মাতাল করে মরাবার আছে, সব লোককে মরাবার জন্য তৈরি করছে, মাতাল তৈরি করার জন্য। রাজনীতি গুলা তারা মাতাল বানাবার কারখানা, রাজনৈতিক দল আজকে মাতাল তৈরি করার কারখানা তৈরি করেছে। আর আমরা বলছি আদিবাসী কর্মী সমাজ, আমার একমাত্র বক্তব্য, এবং আজ নাই কাল করবই, যেমন ডহর টেকা করেছিলি, রেল টেকা করেছিলি, যেমন জিগিরি জিটা করেছিলি, মাহুরগড়ে কলকাতা দিল্লি গেছি এবং কলকাতা যাইছিলি, আজও বলেছি আপনাদের সামনে বলে যাচ্ছি 3 মাসের আন্দোলন শুরু হবে। এই ডুরকুর পরে দরকার হলে ডুরকুই ঘোষণা হবে, হয় না, হুলহুলি ঘোষণা হবে। ডুরকুটাও ছিঁড়ে যাচ্ছে, হুলহুলি ডাইরেক্ট ঘোষণা হবে, কারণ ওখানে 10,000 পণ্ডিত থাকবে গোটা। এখন আমাদেরকে যেমন বললো, আমাদের সঞ্জয় ভাই বললো, আমাকে বাংলাদেশের ফোন করেছিল, দাদা আমরা যাব, ওরা ভিসা তৈরি করছে। কোথাকার? বাংলাদেশের আসার জন্য। আসামে 500 জন আসবে, উড়িষ্যালে 500 জন আসবে ডেলিগেট হবার জন্য। ছত্তিশগড় এই বছর আসবে, ছত্তিশগড়ও কর্মী আছে।
আমরা সবাইকে চাইছি এখানে। আর আসে পরিষ্কার বলছি, আর সেই জন্য বলছি এবার আরেকটা হবে, একবার নাম হবে মাতাল মারো আর ভাঠি চারো, হবে না গো? দেখো বাচ্চারা, মা বাপের সাধের বিটি জুয়ান বিটি যদি ভরলে বাইরে যায় কিছুক্ষণ, 2 ঘন্টা যদি আসতে দেরি হয়, মা বাপের মনটা কেমন হয় সত্যি বলুন? আপনার বিটি আছে জুয়ান বিটি, আর না বলে একটু বাহির দিকে যাচ্ছে কোনো সঙ্গে সঙ্গে গল্প করছে, আসতে 2 ঘন্টা হইল, কেমন মনটা লাগে মা বাপের? কেমন লাগবে কোন দিকে গেল? আর বেটাটাকে কি লাইসেন্স দিয়েছেন 10-12টায় ঘর রাখতে ঘর রাখে? তোমাকে লাইসেন্স দিয়েছেন, ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। আজকে সেই জন্য বলছি রে বাচ্চারা, সমাজকে যদি পরিবর্তন করতে চান নিজেকে বলুন, নিজেকে সুধার করুন, নিজেকে বেটাকে সুধার করুন। আর মা বোনকে বলবো নিজের ছেলেটাকে ঠিক কর, একবার বলো গো এরে বাচ্চা অজিত মাতার কাছে শপথ করলিস আর মদ খাতে দিব নাই, বন্ধ করো মদ খাওয়া। ছেলেটাকে বলো নিজের গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন রেখেছে তো বড় করলে, আর মদ খাবার চিনি। প্রত্যেকটা ছেলেকে ঠিক করুন, কোন ছেলে মদ খাবে না আগামী দিনে। সমাজ পরিবর্তন হবে না বলুন? হবে না? পরিবর্তন করবই, আর লড়াই চলবে। পরিষ্কার কথা, অজিত মাতো ভোটে জিতবে নাই জিতবে, ভোটে দাঁড়াবে নাই দাঁড়াবে, রাজনীতি করবো নাই করবো, কিন্তু সমাজ বদলাই ছাড়বো। চ্যালেঞ্জেরও বলছি, চ্যালেঞ্জ করে বলছি, সমাজ বদলাবো, সমাজ বদলাবো। সমাজ বদলালে সব ঠিক হয়ে যাবে, ওরাই বুঝতে পারবে সেদিনটা। অজিত মাতো ভোটে দাঁড়াবার জন্য আসছে না, ভোটে বলবার জন্য আসছে নাই। আর ডুলকোর মিটিং এ দেখাই দিতে হবে পরিষ্কার, হুলহুলির মিটিং এ দেখাই দিব, হুলহুলির মিটিং এর টাইমে সেদিন প্রমাণ হয়ে যাবে। পরিষ্কার কথা বলছি, আমাদের লোকের যদি না হারান যায়, পূর্বটা পশ্চিম হয়ে যাবে, আর পশ্চিমটা পূর্ব হয়ে যাবে, উত্তরটা দক্ষিণ, দক্ষিণ উত্তরে এত লোক হবে, এত লোক হবে ওই আমাদের হুলহুলির টাইমে। কারণ ওই টাইমটা হচ্ছে 900 একরের জায়গা, 900 একর। কেন? প্রথম যখন বিশ্বযুদ্ধ হয়, ওই প্রথম বিশ্বযুদ্ধে প্লেন নাভা ওঠার জন্যই ওই টাইমটা করেছিল। অত বড় টাইম কোথাও নাই, সেই জন্য আমরা বলেছি যে 20 লক্ষ লোকের উপর হবে লোক, এই জন্য তৈরি হচ্ছে লোক এখনই। এখন লোক কি করে করব? আর আপনাদেরকে বলছি, এগো তৈরি হোক, ঘরে ঘরে আদায় করো, চাল উঠাও, যেমন করে উঠাও, আর ওইখানে রাঁধে খাবো। তো সকাল 10টা 11টায় পৌঁছিব, 11টায় পৌঁছিব, আর ওইখানে তৈরি হবে সেইখানে। আর আমরা যত এমএলএ, এমপি, এক্স এমএলএ, এক্স মিনিস্টার, সবাইকে রিকোয়েস্ট করেছি তোরা যাবে, সবাই যাবে, সবার কথা দাম থাকবে। আর আপনারা বলুন কি করে আগামী দিনে সমাজ প্রতিষ্ঠা হবে। চিন্তন মন্থন হবে, 2 দিন, দিন আর রাত আলোচনা হবে। আলোচনার পরে যেটা সিদ্ধান্ত হবে সেইটা করা যাবে, কিন্তু কারো হাল আর কারো জুয়ার কাঁধে লিয়া হবে না, ঠিক আছে না? ঠিক আছে না? কারো জুয়ার কাঁধে লিবে না রে বাছারা। অজিত মাতো বাঁচুক না বাঁচুক, আর রাজনীতি করুন না করুন, কিন্তু কারো জুয়ার কাঁধে আর লিহ না, এটা কেউ বলতে যাবে না রে বাছারা। আর জীবনে মানুষের স্বচ্ছতা তৈরি করতে গেলে মদটাকে হাঁটাতেই হবে, মদ খাওয়াইকে। আর ভোট নেবার জন্য ওরা তৈরি হয়েছে, কারণ ওই যে তোরা মরে যাও কিন্তু আমাকে এমএলএ জিততে হবে, মন্ত্রী হতে হবে। ওরা বরাবরই কিন্তু এটাই করবে, লোককে মদ ধরো, কত কোন জাতিটা কত আছে গাঁটাই সার্ভে করবে, ওরা গায়ে সার্ভে করবে কত কর্মী আছে, কত লোকে মদ খাচ্ছে, দিয়ে দাও যাবে মদ খাবে, আসলে আমাদের ভোটে জিততে হবে। এই জন্য বলছি, ওই মদ বাটোয়া লোকগুলোকে, রাজনীতি করে লোকগুলোকে ঘরে ঢুকাবে। আর ইয়াং ছেলেগুলো তৈরি হয়ে যাও, ইয়াং ছেলে তৈরি হয়ে যাও, ওইখানে যে পার্টি আসবে গায়ে ঢুকাও ওকে, আর ঢুকাইতে ওরে তাহলে ওইখানে ওকে ঠিক করতে হবে, ওইখানে বাধক আছে। আর মদ দিতে আসছিল তাকে বেশি করে ওকে মদ খাইয়ে দাও, জিতাইকে। তো বন্ধু, আগামী যে 2টা দিন আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 5 আর 6, সেটা হচ্ছে আমাদের মুরগুমা। ওই দিন আমরা ঠিক করবো কত গাড়ি কোথায় হচ্ছে, ওইটার হিসাব নিকাশ করে আপনারা যাবেন, লিস্ট দিবেন আপনারা, কোন গাঁলে কত গাড়ি হচ্ছে, কোন ব্লকলে হচ্ছে, কোন জেলালে কত গাড়ি হচ্ছে, ওইটা হিসাব দিবার বটে ওই আমাদের ধরম জড়ুয়া ইয়ে। আর আমাদের হুলহুলির টাইমে 8, 9, 10, 8, 9 হবে ঘাড়ুয়া, ওটাকে আমরা বলেছি কুড়মালিয়া ঘাড়ুয়া, 8 আর 9
মানে ইনডোর মিটিংটাকে ঘরোয়া মিটিং বলেছি, আর 10 তারিখ হবে ওপেন মিটিং, যা সিদ্ধান্ত দেখ সেইখানে। আর আমরা সমাজকে নিমন্ত্রণ করেছি, যত পণ্ডিত লোক আছে সমাজ সম্পর্কে যারা চিন্তা করছে, আর মা বোনরাকে বলবো আপনারা হাল ধরার চেষ্টা করুন। কেন না, বেটা ছেলেদের বেশিরভাগ মদ খাচ্ছে, বিটি ছেলে কিন্তু এখনো শিখে নাই। যদি বিটি ছেলে মদ খায় যদি শিখেছে, আর সমাজটাই থাকবে, সমাজটাই থাকবে না গো। এই জন্য বলছি এখনো বতর আছে, তোমরা সমাজটাকে সুধার করো। নিজের বেটাটাকে ঠিক করতে নাই পারবে, এই ঠান্ডা দিন বটে গো, নিজের লোকটাকে বলবে অজিত মাহাতো তো বন্ধ করেছে মদটা, তুই কেন মদ খাইছিস, তোকে আর ঘর ঢুকতে দিব না, একবার ওয়ার্নিং দিবে। আর তা সত্ত্বেও যদি মদ খাই আসে, ঘরটা হুড়কা লাগাই দিবে, তোকে ঢুকতে দিব না, ওকে ঢুকতে দিও না। যেমন কনকনি ঠান্ডাটা যে জাড়ে যেমন থাকে, তাহলে বুঝতে পারবে। সকালে যদি মারপিট করে তো গোটা গায়ের বিটি ছেলে, গোটা গায়ের মায়ের লোক জড়ো হয়ে ওকে জিওতেই হাড়ে হলুদ দিবে। হাড়ে হলুদ কখন দেখো, হাড়ে হলুদ কখন দেখো, মরার পরে তুলসী পিঠার পাশে ওকে উল্টায় আর হাড়ে হলুদ দিই, তো জিওতেই হাড়ে হলুদ দাও, তাহলে বুঝতে পারবে যে বাবা সবাইকে পাইছে। এই জন্য বলছি আপনারা লজ্জাবোধ করবেন নাই, আর লজ্জা করবেন নাই। আর লজ্জাবোধ যদি শরম আছে, আজলে শপথ করুন অজিত মাহাতোর কাছে। ভিতরে আমার সঙ্গে একটা ছেলে ছিল, ওর নাম আশুতোষ মাহাতো, আজকে আসে নাই। ওর কাছে ওর পাঁচটাই চললে লোক মাথা হতো, এত মদ থাকতো সঙ্গেই। আজকে ও নিরামিষ হয়ে আমাদের পূজারি হয়েছে, মানে আশুতোষ মাহাতো বড়া বাজারে ঘর। মানুষ কোনটা পারে না ছাড়তে, মানুষ কোনটা পারে নাই। আশুতোষ দিকে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনি কি মনে মন খান, আপনি শপথ করুন আজকে এই মাঠে। এই মাঠটার কি নাম? ঝাড়ুর মাঠে আপনি শপথ করে যান। অজিত মাহাতো বলেছে আর কিন্তু মদ খাবো না। তাহলে বলবো আমি এখানে যদি 1500 শপথ করেছেন যে আমরা এখানে মদ আর খাবো না, থেকে শপথ করছি, আমি জানবো আমার ডিগ্রি হয়ে যায়। পরিষ্কার কথা। রাজনৈতিক নেতা এমএলএ এমপি বলতে পারে বারবার, এমএলএ বলবে এমপি করবে, সমাজ বদলাবার নাই। ভোট আসবে, ভোটে এমএলএ হবে, এমপি করবে, সমাজ বদলাবার ক্ষমতা নাই। আজ 47 সালে তো ভোট দিচ্ছ রে ভাই, কত সমাজ বদলেছে, কত সমাজ পরিবর্তন হয়েছে। আর কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, সমাজ কিন্তু বদলাইতে ইচ্ছা নেই। জোহার, এখানে বক্তব্য শেষ করছি। আপনারা একবার সবাই যে যেখানে আছেন জুতাইকে স্লোগানটা দিবেন না, আমি একবার বলছি, হ্যাঁ বলে দিন। এই স্লোগানটা দেওয়ার পরে আমি কমিটিটা ঘোষণা